সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আবার ব্লগটা শুরু করছি। কোনো ব্লগ সকাল থেকে করিনি, কোনো ইচ্ছাও নেই আজকে কারোর কোনো রকম কন্ট্রোভার্সি ভিডিও করে কাউকে কোনো খারাপ কথা বলার। কেন জানি না, আমার কি বলবো বলো, আমি এরকমই জানো তো, মানে ইচ্ছা করছে খুব একদম ঘাড় ফাড় মোটকে গলা ফলা চিপে একদম দিয়ে দিই। কিন্তু এই যে বললাম আজকে একটা বছরের প্রথম দিন, কোনো রকম কোনো নেগেটিভ ভিডিও করব না, দেখবো কিন্তু করব না। তো দেখো এইসব মেনেও আমার কিছু হয়নি, আর না মানলেও কিছু হবে না, কিন্তু তবুও কাউকে না কাউকে নিয়ে খারাপ কথা বলতে গেলে, তাকে নিয়ে দুটো বাজে কথা বলতে গেলে নিজের মনটাও খারাপ হবে। ওই জন্য আমি আজকে কোনো খারাপ কথা বলবো না। শুধু এইটুকুনি বলতে চাই, বছরের প্রথম দিনটা সবার খুব ভালো কাটুক, আর সারাটা বছর যেন সত্যি করেই ভালো কাটে। তো বলবো না এটা কি হয় বলো, কেন জানি না, ভাবতে ভাবতেই না মনটা কেমন, বলতে বলতেই মনটা কেমন কুটকুট 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 করতে শুরু করলো, জিভের ঠোঁটের মধ্যেখানটা। বাবারে বাবা, না বলে থাকতে পারবো না গো। বলি, একবার বলি, একটুখানি বলি, প্লিজ বলি বলি। আরে যেটা বাবা বলতে তোমরা শুনতে চাও সেটাই বলি, বলি না গো প্লিজ, বলি বলি, হ্যাঁ বলি। তো চলো, চলে এসেছি আবার বেঙ্গলি ব্লগ বাই সোমাদি। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এসেছি সোমাদি তোমাদের কাছে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, ভালো থেকো। তো চলো, কন্ট্রোভার্সি করবো না, এটা কখনো হয় বলো দেখি? বছরের প্রথম দিন, হ্যাঁ পুজোর 4টে দিন আমি কিন্তু একদম করিনি, বিশ্বাস করো। আর তাছাড়া আমার ফ্যামিলি ছিল, মানে আমার বড় মেয়ের ফ্যামিলির সবাই ছিল, সেই জন্য ওদের সামনে বসে এইসব কথাবার্তা হয় না, পারি না, মানায় না। তো সেই জন্য কোনো কথা বলিনি। তবে 1 জানুয়ারির দিন যে আমার মেন শত্রু, কন্টেন্ট আমার যে মেন কন্টেন্ট, তার ভিডিওপত্র দেখার পর কিছু বলবো না, এটা কি হয়? তো চলো, আজকে বেশি কিছু বলবো না, ছোট্ট একটুখানি ভিডিও করবো, কারণ আমার চারপাশে প্রচণ্ড মাইক চলছে, পাশেই মেলা চলছে, আমি একটু বাদেই যাবো মেলাতে। তো সেই কারণে ছোট করে একটু ভিডিওটা করে দিয়ে যাই। ওই যে আমাদের বসার জায়গাটা কেনা হলো, ওই যে বসার জায়গাটা মানে খাওয়ার জায়গাটা গো, ডাইনিং টেবিলটা, ওই ডাইনিং টেবিলটা নিয়ে কিছু কথা বলতে চাই, আর কিছু না। বরকে সারপ্রাইজ দিতে গেছিলো, আহা গো বর, বর গো বর, এ তো বর না, এ তো বর বর, তাই না বলো? একটা ইয়ে পর্যন্ত করলো না যে হ্যাঁ দেখো মাটিতে বসে খাওয়াটা তো আমার উঠে গেল, এই জন্য বউকে তো একটা থ্যাঙ্কস জানানো উচিত না? কেমন না একটা? সত্যি দেখো, এত দামি এত সুন্দর একটা জিনিস কিনে নিয়ে এসছে, খুব কম টাকা রোজগার করে, তো খুব কম টাকা রোজগার করে, বরের ওই 10,000 টাকায় জল গরম হয় না। নিজের টাকাগুলোতে তো বাবা কি করবে সেটা নিজেও জানে না। কারণ দেখো, যে কারণের জন্য বাচ্চা কাচ্চার জন্য মেন ওয়াইটিতে আসা, এই ভিডিও করা, মানে টাকার এত বিশেষ প্রয়োজন, সেটা একমাত্র ছিল সন্তানের জন্য। তো সেই জায়গাটা মনে হচ্ছে 2023-এ কমপ্লিট, ওদিকটা আর যাওয়ার কোনো প্রশ্নই নেই। 23-এর পর এইটা নিয়ে 24-এ দেখবে এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথাই হবে না, তোমাদেরকে আমি বলে দিলাম। তো সেইখানে দাঁড়িয়ে তো এই পয়সাগুলো কি করবে এইবার এই পয়সাগুলো দিয়ে বাথরুম করা দরকার, রান্নাঘরটা ঠিক করা দরকার, মেঝে ঠিক করা দরকার, কিছু ভালো জামা কাপড় বলো, এগুলোও তো নাই, তো সেগুলো কেনা দরকার। সেই রকমই এই যে গেল দোকানে দিদির সাথে, ওরে বাবারে বাবা, দুজনে মিলে যে গেল, গিয়ে কি করলো, গিয়ে যে দোকানে গেল, গিয়ে কি করলো, এটা কত দাম, ওটা কত দাম, এইটা আমার নেওয়ার খুব ইচ্ছা, ওটার কত দাম, এইটা 3 সিটার আছে, ওইটা 2 সিটার আছে, এটা কিভাবে খুলে দেখান একটু ভেতরটা। ভেতর দেখলাম, আমার অনেক দিনের শখ এরকম একটা আলমারি কেনার, শুধু আমি এগুলোই করে গেলাম। কিন্তু আমি ওই যে টাকাগুলো কি করলাম, ওই টাকাগুলো দিয়ে আমি কি করলাম, আমার প্রচুর টাকার দরকার, তো আমি সেই টাকাগুলো দিয়ে কি করলামটা কি? 1.5 লাখ টাকা তো সেশন শেষ, 23-এ শেষ হয়ে গেছে, তাই হ্যাঁ 22-এর মাঝামাঝি গিয়ে মোটামুটি 3-4 মাস আগে শেষ হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে ধরো, যায় না। তো গত 2 মাস 3 মাসের টাকা সেগুলো কোথায় গেল? কিছুই তো নেই, সেশন নেই, বেড়াতে যাওয়া নেই, কিচ্ছু নেই, কোনোখানে কিছু নেই। তো একটা জিনিস লক্ষ্য করলাম জানো তো, পুরো 2023টাকে খুব ভালো করে আমি লক্ষ্য করলাম যে আমাদের ঘোড়ামুখী অ্যাকচুয়াল যে আমাদের দালাল দিদি, তোমরা তো সবাই তাকে চেনো, এখন ওয়াইটিতে 1 নম্বর বদমাইশ যদি কোনো ক্যারেক্টার থেকে থাকে সেটা হচ্ছে আমাদের ঘোড়া দিদি। তার যে চ্যানেলের যারা মানে ভিউয়ার্স, তারা যে কমেন্টগুলো করে সেগুলো, মানে অন্য ভিউয়ার্স না, তার ভিউয়ার্সরা, তার ভালোবাসার মানুষরা যে কমেন্টগুলো করে, সেখান থেকে আমি একটা জিনিস উদ্ধার করতে পারলাম, যে তারাও না নিজেরা ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড, ভীষণ দুঃখী সারা জীবনে তাদের। কারোর স্বামীকে নিয়ে ভালো নেই, কারোর সন্তানকে নিয়ে সুখে নেই, কেউ শ্বশুরবাড়ির দিক থেকে সুখী নেই, তাই জন্য তারা এসে ওকে সাপোর্ট করছে। তোমরা নেগেটিভ কমেন্ট খুঁজতে খুঁজতে কিছু কমেন্ট হারিয়ে ফেলো, সেই যারা কমেন্ট তুলে তুলে ভিডিও বানাও তাদের কথা বলছি। আমি না কমেন্ট তুলে ভিডিও বানাই না, কিন্তু আমি কমেন্ট খুব সুন্দর করে পড়ি জানো তো। তো আমি লক্ষ্য করেছি যে তার ভিডিওতে তার যারা কাছের খুব মানুষ, তারা না প্রচণ্ডভাবে ফ্রাস্ট্রেটেড। কারণ ও যখন বলছে
ভালো করেও এত ভালো করলাম, তার দেখো আমার স্বামীর কোনো রিয়াকশন নেই। এই যে কথাটাও বলছে, তার পরিপ্রেক্ষিতে অনেকে কিন্তু ওখানে কমেন্ট করেছে, হ্যাঁ গো দিদি আমাদের কপালটাও এরকম, কোনো সারা জীবন আমরা খেটে মরি, আমাদের কোনো নাম হয় না। হ্যাঁ গো ঠিক বলেছো, আমার স্বামীও এরকম, কোনো জিনিস কিনলে তার কোনো মূল্য দেয় না। কেমন ফার্স্ট্রেটেড এখানে বুঝতে পারছো তোমরা? ও দাঁড়াও 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 দাঁড়াও, এক সেকেন্ড বলছি, সব বলছি, ইন্ট্রোটা দিয়ে নি। হ্যাঁ, কেমন আছো বলো সকলে? আশা করি 1 জানুয়ারি তোমাদের খুব ভালো কাটছে, আমারও ভালো কাটবে। এখনো পর্যন্ত কাটেনি, ভীষণ কাজকর্ম করেছি আজকে, গদ্দর একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, অনেকদিন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি, মানে বিছানা ফিছানা চাদর টাদর বালিশের ওয়া সব পাল্টে পুল্টে দিয়ে একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি বাড়িটাকে। তো যাই হোক, সেসব তো করতেই হয়, প্রত্যেক দিনই করি, কিন্তু আজকে একটু স্পেশাল করেছি। তো যাই হোক, সেটা আমার বড় কথা নয়, আজকে আমরা নিজে রান্না করেও খেয়েছি, বুঝলে কিনা। তো যাই হোক, এইবার যেটা বলতে এলাম সেটা হচ্ছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর 1 জানুয়ারির দিন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম, হ্যাপি নিউ ইয়ার। তো চলো, যেটা বলছিলাম আর কি, হ্যাঁ, তো এই যে ঘোড়ামুখী সারা জীবন ধরে যে এই ওয়াইটিতে এসে যে পয়সাগুলো রোজগার করলো, সেই পয়সাগুলো সে কি করলো, তাই কি করলো, যা সেটাই তো ভুলে গেলাম, কি করলো। হ্যাঁ, তো সেটা তো আসছি পরে। তো আগে বলে নি তার ফার্স্ট্রেটেড কিছু ভালোবাসার মানুষদের কথা। আচ্ছা, আজকে যখন বলছে যে, আজকে সকালে যে ব্লগটা দিয়েছে সেখানে বলছে যে আমার না আছে 1 জানুয়ারি, না আছে 25শে ডিসেম্বর, না আছে ওই, না আছে পুজো, না আছে ওই, মানে এরম ভাবে বলতে হচ্ছিল তাকে। আমি জানি না এটার রিয়াকশনটা কি, মানে ভেতরে প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে, বুঝলে কিনা। ক্যামেরার বাইরে তো আমি একরকম, আবার ক্যামেরার ভেতরে আমি আর এক রকম, বুঝলে কিনা। সে হাত একবার এদিকে, একবার ওই দিকে, একবার সেই দিকে। বাবা সত্যি পারিস রে, পারিস ও নাটক নটাঙ্কি, মানে একদম কি বলবো, নটাঙ্কি বালি, একদম নটাঙ্কিতে ওস্তাদ জিনিস। তো যাই হোক, তোর কেন নেই আমাকে এই জায়গাটা একটুখানি বোঝাতো। আজকে তুই তোর কথায় তোর ভেড়ুকে সুতো, এই যে সুতলি বেঁধে বেঁধে আমরা ছোটবেলায় পুতুল খেলা দেখতাম, পুতুল নাচ, এরম 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 করে পুতুলকে এরম এরম করে নাচাতো, আর পুতুল ওদিকে এরম 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 করতো। আমার তো মনে হয় ভেড়ু অ্যাজ এ পুতুল। তো সেইখানে দাঁড়িয়ে তুই কেন বলিস না যে 25শে ডিসেম্বর চলো দুজনে মিলে একটা সিনেমা দেখে আসি, 1 জানুয়ারি চলো দুজনে মিলে একটু মেলা ঘুরে আসি, কলকাতায় তো কত কিছু হচ্ছে, কত কিছু ঘোরার জায়গা, কেন দুজনে মিলে যাস না? এত ভালোবাসা তোদের মধ্যে, এত মারাত্মক ভালোবাসা, এক লেপে শুয়ে তোরা দেখিয়ে দিচ্ছিস, কিন্তু অন্যের সমস্ত কিছুর দিকে তোর কিন্তু ভীষণ নজর, তাই না? কে কোথায় জঙ্গলে গেল, কে কোথায় ছাদে বসে কি করলো, কে আংটি দিল, কে হার দিল, কে বালা দিল, তার জন্য নিজের গলা থেকে, ও মা আমার গলায় আবার চেনটা খুলে রেখেছি, যা কলা, যাই হোক চেনটাও আবার ওই হুডির ওপর দিয়ে তুলে দেখাস। মানে তোর মধ্যে যে পরিমাণ হিংসা, শয়তানি বুদ্ধি, বিশ্বাস কর আর কারোর মধ্যে কিন্তু সেরকম নেই। এত ওয়াইটি ক্রিয়েটার রয়েছে, কারোর মনের মধ্যে এরকম মানে কূট বুদ্ধি সম্পন্ন ব্রেন নেই, কারোর নেই, তোর যা আছে। তো যাই হোক, তুই কারোর ভালো আজ পর্যন্ত দেখিনি যে বলছিস যে হ্যাঁ এটা খুব ভালো, এই মেয়েটা খুব ভালো, কি সুন্দর ভিডিও করে, কি ভালো তার শ্বশুর বাড়ি, কি ভালো হাজবেন্ড। একটা এমন কোনো ক্রিয়েটারকে তুই আজ পর্যন্ত বলতে পারিস নি যে ফুললি ভালো। হয় তার বর ভালো না, নয় তার শ্বশুর শাশুড়ি ভালো না, নয় তার ভাসুর ভালো না, নয় তার ননদ ভালো না, নয় তার ছেলে মেয়ে ভালো না, কিছু না কিছু তোর কাছে কিন্তু আছেই, বল। নিজের শ্বশুর শাশুড়িকে আজকে 1 জানুয়ারির দিন তো কেন সকালবেলা গিয়ে একটু ওদের সাথে থাকতে পারতিস না? 4টে গরম লুচি ভেজেও তো দুটো বুড়ো বুড়িকে দিতে পারতিস, যে না 1 জানুয়ারির দিনটা আমি আজকে আমার শ্বশুর শাশুড়ির সাথে কাটালাম। এত লাথিয়াটা খাস রে বাপরে, সারা 23টায় 2023টা জুতোর ছবি তুই পেয়েছিস, তার বেশি 2 লাখ বোধহয় জুতোর ছবি তোকে পাঠিয়েছে সবাই। মারা তো দূরের কথা, দেখ কাউকে একটা জুতোর ছবি পাঠানো মানেই তাকে জুতো দিয়ে মারা, তোর কিন্তু সেটা মনে হয়নি, কারণ তুই তো আবার মনেই আনিস না, তুই তো নিস না, রিটার্ন দিয়ে দিস, রিটার্ন। তো যাই হোক, সেটা বড় কথা নয়, কিন্তু তোর রিটার্নটা আমাদের কাছে ফিরে আসে না, আমরা যেটা দিই মন থেকে দিই, তো ওর জন্য তোকে আমরা দিয়েই দিই, বুঝলি। তুই নিয়ে না নে সেটা তোর কথা, আমরা কিন্তু জানি তোকেই আমরা দিয়েছি, বুঝলি। হ্যাঁ, তারপরে বলছি, এই যে আজকের দিনটা তুই তো শ্বশুর শাশুড়িকে দুটো লুচি টুচি ভেজে, একটু তরকারি আলু চচ্চড়ি হোক বা একটু অন্য কিছু, যদি ওদের সুগার থাকে অন্য কিছু করে টোরে চা নিয়ে গিয়ে মা বাবার সাথে তো কাটাতে পারতিস না? জানি না তারা বাড়ি আছে কিনা, আমি তো খুব একটা পুরোটা ভালো করে দেখি না, যদি থেকে থাকে তাহলে তোর তো এটা করা উচিত ছিল না। সেই সব নেই তোর, তুই এখন ব্লগ চ্যানেলেও কন্ট্রোভার্সি নিয়ে এসেছিস, তোর তো এখন কি বলবো, পয়সা পয়সা পয়সা। কারণ ওই ছেলে মেয়ে, তোর কটা ছেলে মেয়ে জানো?
12টা, 6টা ছেলে 6টা মেয়ে, হ্যাঁ, তাদেরকে স্কুলে পড়ানো, তাদের খাওয়া দাওয়া, টিফিন, জামা কাপড়, টিচার, কত কিছু, তারপর নাচের স্কুল, পড়া মানে গানের স্কুল, আঁকার স্কুল, ব্যায়াম, সাঁতার, কত কিছুর জন্য তোকে পয়সা খরচ করতে হয় না? হ্যাঁ জানি তো, জানি পয়সা খরচের ব্যাপারটা, তোর পয়সা খরচের জায়গাটা আমরা জানবো না বল? হয় হয়। তারপর বাবা মা, কত সেবা করিস তুই, সত্যি। বাবা তোর বোনের ছবি কি দেখালো রে কাল সঞ্জয়? তন্দ্রা, ফার্স্ট দেখালো তন্দ্রা। উফ সত্যি, আবার তুই অন্যের বিড়ি খাওয়া সিগারেট খাওয়া নিয়ে কথা বলছিস। মন্দিরার মা একটা তোর থেকে বয়স্ক মানুষ, তার হাতে সিগারেট গুঁজে দিতে বলছিস। চিন্তা করে দেখ তোর মেন্টালিটিটা। মন্দিরা কিন্তু কখনো তোর মার নামে এটা বলতে পারবে না, জানিস? তোর মা কিন্তু ভালো না, কিন্তু ও তোর মাকে কিন্তু এই কথাটা বলতে পারবে না। কি অদ্ভুত না? মন্দিরার পাশে সবাই চলে গেছে, দেখ এখন তুই মন্দিরার বিপরীতে। কি তোর পরিস্থিতি? যখন সবাই ওর পাশে তখন তুই পেছনে, যখন তুই ওর পাশে তখন দেখ সবাই ওর থেকে দূরে। মানে তুই যেখানে যাবি সেখানেই ছায়া পড়বে নোংরামোর, সেখানেই ছায়া পড়বে নোংরামোর। তো যাই হোক, টাকা পয়সা দিয়ে তো অনেক সেশন টেশন করে টোরে 2023 কমপ্লিট করেছিস। 2024 এসে আবার এই গল্পটা দিস না, কারণ তুই কিন্তু বলে দিয়েছিস তোর সেশনের পার্ট কমপ্লিট। এখন তোর পেটটা এখন আগের থেকে অনেক ভালো আছে, কিন্তু বন্ধটা খোলেনি, এটা হচ্ছে কিন্তু মেন ব্যাপার। সত্যি কথা বলবি, একদম মিথ্যে কথা বলবি না। 2023-এর প্রথম দিনটাই শুরু করলি তুই এরপরও কি তার পিন্ডি ওর পিন্ডি শ্রাদ্ধ দিয়ে। কেন রে একটা ভালো ভিডিও বানাতে পারলি না? যে না আজকে প্রথম দিন, বছরের প্রথম দিন আমি করব না। তুই করলি না বলে আমি করলাম না। এবার যদি বলিস যে তুমিও তো করনি, না একদম না। আমি যে আজকে ভিডিওটা ফার্স্টে ছেড়েছি ওটা আমি কাল রাত্রিবেলা করে রেখেছিলাম, সেই ভিডিওটা আজকে দিয়েছি। তো একটা জিনিস তুই চিন্তা করে দেখ, আজকের প্রথম দিনটা বাবা মার সাথেও তো কাটাতে পারতিস। তোর বরের সাথে কেন তুই কোথাও বেড়াতে যাস না, এখানেই আমার রহস্যটা আছে। কারণ তুই জানিস যে তুই যাকে ভালোবাসিস সে সহ্য করতে পারবে না তুই তোর বরের সাথে কোথাও যাস। এটা হচ্ছে মেন কথা। তোমরা বন্ধুরা একটা শুনে নাও, মেন ও কেন যায় না, কারণ ওর তো মন্দিরাকে বলেছে না তুই যতটা সাহস দেখাতে পেরেছিস অতটা সাহস আমি দেখাতে পারিনি। সেই জন্য ও ঠিক করে নিয়েছে যে ওর সাথে যখন ঘুরতে যেতে পারি না তখন এর সাথেও যাবো না, চাইলেও যাবো না। আর এ তো বাবা, এর তো কোনো কি বলবো আর তাপ উত্তাপ বলে কোনো জিনিস নেই। ভেরু দাদার কথা বলছি, তোমাদের ভেরু দাদার। হ্যাঁ, তো মানুষ 1 জানুয়ারির দিন একটু ঘুরতে যায়, 31 একটু যায়, 25 ডিসেম্বরে একটু যায়, আর কোথাও না যায় একটা রেস্টুরেন্টেও তো খেতে যায় বলো। এর কিন্তু সেসব কিচ্ছু নেই। জন্মের মধ্যে কর্ম, 2বার দীঘা গেছে, তাও যে হোটেলে ছিল দেখায়নি, যেখানে মাংস বানাতে দিয়েছিল ওইটাই একটুখানি একটুখানি দেখিয়েছে, ব্যাস। আর কিচ্ছু না। সমুদ্রে স্নান করতেও যায় না, দুজনে মিলে যে সমুদ্রে স্নান করবে, ঢেউ একটু উথাল পাতাল করবে, নেই, কিচ্ছু নেই। শুধু সমুদ্রের ধারে গিয়ে ও ব্যায়াম করেছে, ব্যায়াম। তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো, তোমাদের একটু ছবিটা কি দেখিয়ে দেবো না কি? তো যাই হোক, না থাক বাবা, ছবি মবি দেবো না, কোথা দিয়ে আবার কি করে দেবে আমি পারবো না বাবা, থাক দরকার নেই। তো সেই সব করে বেড়াস কেন? তুই যাস না, এখানেই তো কারণ। এমন তোর অভাব নেই এখন যে তুই ইচ্ছা করলে একটা সিনেমা দেখতে যেতে পারিস না, ইচ্ছা করলে একটা রেস্টুরেন্টে গিয়ে খেতে পারিস না। ওই তো 2খানা মাত্র রুটি নিয়ে এসেছিল, রুমালি রুটি। ওই রুমালি রুটি একটু ছিঁড়ে ছুঁড়ে এরকম চাপে করে দিয়েছে, দুজনের দুটো রুমালি রুটি। মানে একটা রুমালি রুটিতে পেট ভরে যায় রাত্রিবেলা। সারাদিন 10-12 ঘন্টা লোকটা জার্নি করে দাঁড়িয়ে দুড়িয়ে থেকে এসে রাত্রিবেলায় 2 টুকরো মাংস আর এইটুকু ঝোল, ব্যাস। তো আলোটা কমে গেছে, তো যাই হোক সেটা বড় কথা নয়, আলো আমি জ্বালিয়ে নিতে পারবো, কিন্তু নামতে হবে। তো যেটা বলছিলাম যে কেন তুই যাস না, তুই যা ইনকাম করিস তাতে মোটামুটি একটা দিন রেস্টুরেন্টে খাওয়া যায়, একটু শপিং মলে গিয়ে একটু শপিং করা যায়, জানিস তো? এগুলোর জন্য না তুই কোনো সময় কাউকে দোষ দিবি না যে আমার এগুলো হয় না, না, এগুলোর জন্য আলাদা একটা মন মানসিকতা দরকার হয়। এগুলোর জন্য মনে একটু আনন্দ, একটুখানি অন্যরকম ভাবে চলো স্বামী স্ত্রী দুজনে মিলে কাটাই, তোর মনের মধ্যে ওইসব নেই। অ্যাকচুয়াল তোর মনের মধ্যে অল টাইম হচ্ছে প্যাচিং, এই হচ্ছে তোর মন, বুঝলি তো? যার জন্য তুই কোনো ভালো জিনিসে ভালো কিছু করতে পারিস না। পুজোর দিন দেখ, পুজোগুলো তুই কিভাবে কাটিয়েছিস। পুজোর দিনেও তো মানুষ একটু পুজোতে আনন্দ করে ঠাকুর দেখতে যায়, একটু সাজগোজ করে, একটু পার্লারে গিয়ে, পার্লারে গিয়ে তো তুই পয়সা খরচ করে হয়ে যাবে না পার্লারে গেলে, তো সেখানেও তোর পক্ষে অসম্ভব ব্যাপার। অ্যাকচুয়াল কিছু না। এই যে তুই পয়সাগুলো জমিয়ে রাখছিস না, এই যে তুই বলছিস ভবিষ্যতের জন্য, ইউটিউব সারা জীবন নাও থাকতে পারে, এটা তো ঠিক কথা। ধর ইউটিউব কালকে থেকে বন্ধ হয়ে গেল, তুই কি করবি? কত টাকা তুই জমিয়ে রাখতে পারলি আজ পর্যন্ত? তুই কত টাকা জমিয়ে রাখতে পারলি যে তুই সেইটা দিয়ে সারা জীবন চালাবি? তো তার পাশে তো একটা কিছু ভাবে মানুষ, তোর তো সেসব নেই। যাকে সেটা তোর ব্যাপার, তুই কি করবি না করবি সেটা আমি জানতে চাই না। কিন্তু আমার কথা হচ্ছে এই যে তুই বলিস না আমার তো কিছুই নেই, কেন নেই সেটা ভাব, সেটা কেন নেই? তুই অন্যের এদিক যাওয়া ওদিক যাওয়া সেদিক যাওয়া নিয়ে বলিস,
এই যে আমাদের সীমা সবসময় সন্দীপের সাথে সাথে যাচ্ছে, এর জন্য একটা ভাগ্য লাগে, জানিস তো। তা তুই এরকম একটা ভাই জোটাতে পারলি না, এরকম একটা বোন জোটাতে পারলি না। এই যে মন্দিরাকে বুকে পিঠে কাঁধে মাথা রেখে নিয়ে বসালি, কি করলি? কি হলো লাস্ট পর্যন্ত রেজাল্টটা? কিছুই তো হলো না। লাথি খাচ্ছিস এখন। দেখ কমিউনিটিতে কাদের তুলে দিল, সব কুকুর ছাগল ইঁদুর বিড়ালদের তুলে দিল, তোকে না। কি অবস্থা না তোর? তোকে সবাই কেন লাথিয়াটা মারে রে? তোকে সবাই কেন লাথিয়াটা মারে? একটুখানি ভেবেচিন্তে দেখিস তো। 1 জানুয়ারির দিন তোকে বললাম, একটুখানি ভেবেচিন্তে দেখিস যে আমি এত মানুষের লাথিয়াটা আমাকে কেন মারে। কখনো এটা ভাববি না যে তুই সত্যি কথা বলিস বলে তোকে মারে। না রে না বাবা, না রে না। তুই যুধিষ্ঠিরের শেষতম বংশধর নয় যে তুই সবটাই সত্যি বলছিস সেখানে বসে বসে। আজকের দিনে দাঁড়িয়েও তুই কিন্তু মন্দিরাকে ঠুকতে ছাড়ছিস না। ভাব, মন্দিরা, সোমনাথ আর রাহুল, এই 3 জনকে ছেড়ে তুই কিন্তু বেরোতে পারছিস না। কি তোর পরিস্থিতি, কি তোর পরিস্থিতি ভাব। আজকের দিনেও তুই বলছিস জঙ্গলে যাওয়া নিয়ে, যে ওই জঙ্গলে রাহুল যাচ্ছে, তারপর মন্দিরা, সোমনাথ। মন্দিরার বাড়িতে লোকজন এসেছে, সেখানেও তুই সোমনাথকে সাবধান করছিস, কোনো ছেলে ঢুকিও না, কোনো ছেলে ঢুকিও না। তোর বাড়িতেও তো আসতো না শুনলাম, তো সেই ছেলেটাকে, বেচারা ওইটুকু বাচ্চা ছেলেটাকে দেখ, বাবা মা ছেড়ে কোথায় পাঠিয়ে দিল। ছি 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 ছি। এগুলো তোর কাছে কিন্তু কোনো ব্যাপার না। কে দে তোর, কারা তোর কমেন্ট বক্সে সে মামি ভাগনা লিখে যায়, ওগুলো তোর কাছে ফুস করে উড়িয়ে দিস তুই। এগুলো কোনো ব্যাপার না, দূর বলছে বলুকে যাক। মানে জানিস তো, দোকান কাটা সমাজের মধ্যে দিয়ে যায়। তুই হচ্ছিস দোকান কাটা, তোর গায়ে কিচ্ছু লাগে না। তোর বরকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে, তোর গায়ে লাগে না। তোর শ্বশুর শাশুড়িকে নিয়ে বলছে, তোর গায়ে লাগে না। বাবা মা, ভাই বোন বা যা খুশি যায় যাক, আমার শুধু মানি মানি মানি। তা সেই মোয়ে মোয়েটা কি ব্যাপারটা আমি বুঝতে পারি না। জানি না তোকে নিয়ে কেন এটা বলছে আবার সবাই মোয়ে মোয়ে। তো আর বয়স্ক মানুষ তো এইসব দিকে বেশি মাথা ঘামানো দরকার নেই। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে, তুই যে পয়সাগুলো জমিয়ে রাখছিস, তো তোর কোন পাকা ধানে ওটা মই দেবে বলতো? না ডিম পারবে না বাড়বে। তো তুই সেগুলো কি কারণে জমিয়ে রাখলি? কি কারণে, কোন কাজটায়? সারা জীবন রোজগার করবি, লোকের পিন্ডি চটকে, একে মেরে ওকে মেরে, মৃত মানুষের সাথেও আবার ফোনে কথা বলে নিস তুই, সেটাও করেছিস। তো এই সব কিছু করার পর ওই টাকাগুলো কার মুখে পদে দিবি তুই বল? তা নিজের একটু মুখে পদে দিয়ে যা, তাহলে না বুঝতাম যে না বাবা রোজগার করেছে। দেখ বন্দিরা রোজগার করে, মন খুলে কাজ করে। হয় তোর মতো তুই করিস না, কিন্তু যা করিস তোর অনুপাতে যথেষ্ট করিস, যথেষ্ট করিস। মন্দিরা এত পায় এত করে, তুই এত পাস এতটা কর, এতটা কর, এইটুকু কর, এইটুকু কর, কিচ্ছু নেই। কালকে আবার জন্মের মধ্যে কম্ম, দোকানে গিয়ে তুই দোকানদারকে বলছিস 10-15 বছর বাদে আসবো। একটা সোফা কিনতে তোকে 10-15 বছর বাদে আসতে হবে? তোর এরকম দৈন্য দশা। আবার তোর দিদি আবার বলছে ইউটিউব থেকে টাকা পেলে তারপরে আসবে। ইউটিউব থেকে টাকা তুই এখন পাস না, মাস গেলে পাসনি এতদিন ধরে। আর এই যে তোকে এত তোর প্রিয় মানুষজনেরা তোর ভেতরে দিয়ে দিচ্ছে যে কিউআর কোড, ওই কোড, সেই কোড, সেই টাকাগুলো কি করবি? সেই টাকাগুলো কি করবি? তো যাই হোক, সেই টাকাগুলো তোর উকিল কোকিলের পেছনে যাবে, কিন্তু নিজের যে রোজগারের টাকাটা, সেটা দিয়ে কোন কাজটা করছিস তুই? না সারালি বাথরুম, না সারালি রান্নাঘর, না করলি মেজে, না কিছু আর অন্য কোনো রকম। কালকে নিয়ে এলি জন্মের মধ্যে কর্ম 3200 টাকা দিয়ে একটা ফাইবারের ডাইনিং টেবিল। ওহ, কি গিফট দিলি ভাই বরকে, কি গিফট দিলি! মন ছুঁয়ে গেল, একেবারে মন ছুঁয়ে গেল। তেমনি তোর বড় বলে দিল 2 দিন বাদে পুরুষ করে ভেঙে পড়বে। কম দামি জিনিস লাস্টিং বেশি দিন করে না। একদম ঠিক কথা বলেছে তোর বর, বুঝেছিস? কম দামি জিনিস লাস্টিং বেশি দিন করে না। লাইটটা জ্বালিয়ে দিয়ে এলাম, বুঝলি, খুব অন্ধকার অন্ধকার লাগছিল। তো সেইটা ঠিক বলেছে তোর বর, জানিস তো, কম দামি জিনিস লাস্টিং বেশি দিন করে না। আর কম মানুষ মানে নোংরা মানসিকতার মানুষ বেশি দিন ভালো মানুষদের সামনে আসতে পারে না। কত ভালো মানুষদের সামনে তুই আসবি বল? সেগুলো তোর পাশের আছে কেউ নেই। তোর কমেন্ট বক্সে যারা কমেন্ট করে তোর মতো, মানে তোকে ভালোবেসে কমেন্ট করে, সেগুলো সব কটা তোর মতো ফার্স্ট্রেটেড। কারো স্বামী আর 19-20 স্বামী আর কি, বুঝেছিস, কোনো সুখ দেয়নি জীবনে, সেইটা তোর তোর সংসারে। কারোর আবার শ্বশুর বাড়ি নিয়ে প্রচুর প্রবলেম, ফার্স্ট্রেটেড তারা। তোর তোর কমেন্ট বক্সে তোর ভালোবাসার মানুষ তারা। কারোর আবার শ্বশুর বাড়িতে যা দেওর ননদ সব নিয়ে ঝামেলা, সেটাও তোর কমেন্ট বক্সে। কারোর আবার ছেলে মেয়ে নিয়ে সব তোর ওখানে কমেন্ট বক্সে। যদি ভালো করে কমেন্টগুলো ভালো করে দেখা যায় না, ফার্স্ট্রেটেড মাল বেশি, সেই জন্য তোকে এত লোক সাপোর্ট করে। কারণ এমনিতেই দেখবি মেয়েরা একটু ফার্স্ট্রেটেড বেশি হয়ে যায় তো, আর ওই মানিয়ে নেওয়ার ব্যাপারটা খুব কম থাকে। তো সেইগুলো খুঁজে 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 দি। আর পরকিয়া, ওরে বাবা, পরকিয়াকে যারা সাপোর্ট করে, মানে তুই আবার এটাও বলেছিস সমস্ত বিবাহিত নারীরাই নাকি পরকিয়া করে, তুই এই কথাটা বলেছিস। তো সবাই কিন্তু তোদের মতো হয় না, এটা মনে রাখ। হ্যাঁ, সবাই কিন্তু তোদের মতো হয় না। তো সেইখানে দাঁড়িয়ে সেই মালগুলো আবার তোর কমেন্ট বক্সে, তোর ভালোবাসার মানুষ।
তো সেই জন্য না নিজেকে এই 2024 এসছে, একটু পরিবর্তন কর, একটু পরিবর্তন কর। না পেলি স্বামীর সুখ, না পেলি শ্বশুর বাড়ির সুখ, না পেলি সন্তান সুখ, কিছুই তো তুই পেলি না, কিছুই হলো না তোর 2023-এ কিছু হলো না। শুধু কিছু টাকা পয়সা রোজগার করলি লোকের পিন্ডি চটকে চটকে। 2024-এ পারবি তো পিন্ডি চটকাতে? কারণ এবার যাদের তুই পিন্ডি চটকাতে আসবি সব কিন্তু একদম একদম নোক টোক দাঁত ফাত বার করে বসে আছে। পারবি তো তাদের হাত থেকে বাঁচতে? দেখ সামনে আবার তোর কি যেন আছে না, জন্মদিন। ও হ্যাঁ, মিট আপ, তোর জন্মদিন, মিট আপ। তো চলো বন্ধুরা, আমরা জন্মদিনটাকে একটু সাকসেসফুল করে দিই। কারণ দেখো, এত ভালো একটা মনের মানুষ আমরা হাতের সামনে পেয়ে ছেড়ে দেবো? এটা কখনো হয় বলো তো? আমরা মানে ভোরে ভোরে ওকে উপহার দেবো, ভোরে ভোরে ওকে উপহার দেবো, কনগ্রাচুলেশন জানাতে যাবো 30,000 সাবস্ক্রাইবারের। তারপরে হচ্ছে কি, এই যে কি বলে সেশন করে এসছে, এগুলো সম্পর্কে একটু জানতে যাব কি করেছে, কারণ আমাদেরও তো পয়সা আছে ওর মধ্যে, বলো। তারপরে আরো অনেক কিছু, এই যে আমাদের কণিকার বাচ্চা নিয়ে যে কথাগুলো বলেছে, এগুলো তো আমাদের জানতে হবে। যারা তোমরা সামনাসামনি জানতে চাও তারা কিন্তু অবশ্যই 14 তারিখ মিট আপে চলে আসবে। মিট আপ কোনোভাবে মিস করবে না, কারণ তোমাদের অনেকেরই প্রশ্ন আছে, সেটা তোমরা ওকে করো, উত্তর দেয় না কমেন্ট বক্সে। সেদিন একদম দেবীকে সামনাসামনি পেয়ে যাবে, দেবী দর্শন হয়ে যাবে তোমাদের। মানে কোন দেবী বলো তো? ভদ্র সভ্য মানুষের দেবী না, শয়তানদের দেবী একদম। সেই দেবীকে তোমরা সামনাসামনি পাবে। আর জিজ্ঞেস করবে, দিদি সত্যি কি কণিকার ভাসুরের দ্বারাই কি আয়ুষ্মিতা? কি করে আপনি জানলেন? এই প্রশ্নটা কিন্তু করবে। আচ্ছা, কণিকার শাশুড়ি পরকিয়া করে, আপনি জানেন দিদি? কি করে জানলেন? আমাদের একটু বলুন বলুন। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা করবে, আমি বলে দিলাম। মন্দিরা সম্পর্কে, টিনা সম্পর্কে, সন্দীপ চুল্লুখোর, এই কথাটা তো জিজ্ঞাসা করবে। 5 লাখ টাকা চুরির ব্যাপারটা জিজ্ঞাসা করবেই করবে। তোমরা যদি না করেছো, আমরা তো আছি, তোমাদের মনে করিয়ে দেবো। দেখো, আমরা কি প্রশ্ন করব কি করব সেটা আমাদের ব্যাপার, কিন্তু তোমরা যারা নতুন তাদেরকে আমি বলে দিচ্ছি, আমরা বলে দিচ্ছি, তোমরা চিন্তা করো না, আমি বলে দিচ্ছি। গিয়ে গিয়ে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা সরাসরি একদম জিজ্ঞেস করবে যে এইগুলো যে আপনি বলেছেন আমাদেরকে একটু বোঝান, আমাদের একটু বলুন কি করেছেন। এই যে আপনাকে এত টাকা লোক দান ধ্যান করেছে, দান ধ্যান, আপনি এই টাকাগুলো কবে কিভাবে কি খরচ করতে চান জিজ্ঞেস করবে। ঠিক আছে, এগুলো তোমাদের জিজ্ঞেস করার ব্যাপার আছে। আর গিফট খালি হাতে কিন্তু কেউ এসো না, কি কি আনতে হবে সেটা নিশ্চয়ই তোমরা জানো। মনের মতন করে গিফট তোমরা কিন্তু নিয়ে এসো, বুঝলে কিনা? 2024 তোর কাছে কি ভয়ঙ্কর ভাবে আসতে চলেছে আমার মনে হয় তুই সেটা জানিস না। না না, ভয় দেখানো থ্রেডিং মেডনিংয়ে আমি নেই। শুধু এটুকুনি বলবো, যেভাবে তুই 23-এ লোকের মৃত্যু কামনা, লোকের লোকের বাচ্চা, লোকের শাশুড়ি, লোকের শ্বশুরকে খেয়েছিস, সেইগুলো তোকে দিয়ে একটু উগলানোর ব্যবস্থা করে দেবো আমরা। হ্যাঁ, এটা আমরা করবো। তো চলো বন্ধুরা, 1 জানুয়ারি সবার খুব ভালো কাটুক, সুন্দর করে কাটুক। আমি আবার একটু মেলায় যাই, তো চলো মেলার ব্লগ নিশ্চয়ই তোমাদের কাছে আমি দেবো। তো টাটা। তো 14 জানুয়ারি নো মিস, নো মিস, নো মিস। আর 1 জানুয়ারি খুব ভালো কাটুক তোমাদের প্রত্যেককে। চলো টাটা।